এবার লাঠিও ভাঙবে আর সাপও মরবে। ফুটো, এটা তো ফুটো। কাকু, ও কাকু তাড়াতাড়ি আসো। ফুটো। আমার ছেলে ফুটা। আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি কি নিয়ে বাঁচবো? কত আদর যত্নে আমার ছেলেটাকে আমি মানুষ করলাম, আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো। এবার আমি পুরো একা হয়ে গেলাম, এবার আমি কি নিয়ে বাঁচবো? আরে এবার একটু থামো গিনি, কালকে রাত থেকে কান্না করছো, এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তো। এবার একটু থামো। দাদু ভাই, দাদু ভাই, বৌমা যাও কিছু একটা রান্না চাপিয়ে দাও গিয়ে। সেই কালকের থেকে সবাই না খেয়ে রয়েছে, এইভাবে না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। হ্যাঁ যাও, ওইদিকে মনে হয় দাদু ভাইটাও না খেয়ে বাবার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। লেওরা ভাবতেও কেমন লাগছে, তাই না? কালকেও ফুটো কাকা এই টাইমে বাড়িতে ছিল, কত আনন্দ করছিল, আর লেওরা আজকে ফুটে গেল। ও বালা ফুটে গেছে ঠিকই হয়েছে, ও থেকে কোনো লাভ হতো না। যা কোনো কাজ বাজ করতো না, শুধু ঘরে বসে গিলতো। ও 5 টাকা চাইলেও দিত না। ও বালা যা হয়েছে ভালোই হয়েছে। অমন বলতে নেই রে ফাটা, যতই হোক বাবা তো নাকি। আরে ধরবো দা, বাবার কি অভাব আছে নাকি? মাকে বলবো নতুন একটা বাবা নিয়ে এসছে। কি বলিস রে? হ্যাঁ যা বলতে ঠিকই বলছি, বেশি না মানি তুই বিড়ি খা। আমার ফুটো আর নেই, এবার আমি কি নিয়ে থাকবো? আরে বাবা ঘিন্নি, তোমাকে বললাম না এবার একটু থামো। এইভাবে আর কত কান্নাকাটি করবে বলো তো? থামো বললেই হয়ে যায়, আর আমার ছেলেটা যে আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না সেই বেলায়। তুমি আর কি বুঝবা ছেলে হারানোর কষ্ট? আমি তো মা, আমি বুঝি। আমার ছেলেটা যদি থাকতো তাহলে আমাকে কত সুন্দর ডাকতো, ও মা খেতে দাও, ও মা। কি গো, আমার ছেলে ফিরে এসেছে। ওমা, এই তো আমার ছেলে। কি আমি কি দেখছি? না না না,